আমার প্রশ্নটা ওটাই ছিল, দাদা যেটা করেছেন, যেটা সনাতনী এবং হিন্দু ভাষার ক্ষেত্রে তাদের পার্থক্যটা কি, তার প্রশ্নটা উত্তর পেয়ে গেছি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত এবং জাতীয় সঙ্গীত। রাষ্ট্রীয় সঙ্গীত যেটা রচনা করেছেন আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র, এবং জাতীয় সঙ্গীত যেটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন, জনগণ মন অধি, আর একটা হচ্ছে বন্দে মাতরম। এই দুটোই হচ্ছে ভারতবর্ষে করেছিলেন ভারতীয়। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, অর্থাৎ দুটোই আমরা যে ভারতীয় সেটা কিভাবে হচ্ছে আমাদের সময় নেই, আর একটা দুটো প্রশ্নই নিতে পারবো। মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ভিন্ন ভিন্ন ভাষাতে, যেমন ভগবানকে ভিন্ন ভিন্ন ঈশ্বর উপাসনার জন্য ডাকি, তো বিভিন্ন ভাষাতে ডাকি। কেউ বাংলায় কথা বলেন, কেউ গুজরাটি কথা বলেন, কেউ হিন্দিতে কথা বলেন, কেউ বা বাঙালি ভাষাতে, ভিন্ন ভিন্ন ভাষাতে আমরা কথা বলি। ভারতবর্ষের মানুষ ঈশ্বরকে ভক্তি উপাসনা করার জন্য, তেমনি ঋষি বঙ্কিমচন্দ্র রাষ্ট্রবন্দনা করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন করেছেন। তো দুটোই রাষ্ট্রীয় ভাবনাকে উদ্বুদ্ধ করার জন্য সমাজকে সংগঠিত, সংঘবদ্ধ, এবং আমরা এই দেশের যে অস্মিতা, সেই অস্মিতা জাগরণ করার জন্য, এবং এই অস্মিতাকে সামনে রেখে আবার আমরা যাতে পথ চলি তার এক প্রেরণার জন্য। তো স্বাভাবিকভাবে এর মধ্যে কোনো আলাদা অর্থ খোঁজার কোনো প্রয়োজন নেই, আলাদা কোনো দরকার নেই। সেটা দুটোকেই জাতীয় সঙ্গীত রাষ্ট্রবন্দনা হিসেবে বলা হয়। তো স্বাভাবিকভাবেই আর দুটোই আমরা সেজন্য গাই, কখনো শুরুতে একটা গাওয়া হয়, শেষে একটা গাওয়া হয়, এরকম দুটোই আমরা গিয়ে থাকি। এই জন্য আলাদা কোনো পার্থক্য খোঁজার দরকার নেই, আর আলাদা কোনো অর্থ খোঁজারও প্রয়োজন নেই। ঠিক আছে না? দুটোরই অর্থ, যদি ভাবগত অর্থ দেখেন তাহলে সমার্থক, শব্দগত